হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 399 পেজের ম্যাথের প্রবলেম সলভ করছিলাম আমরা। আগের ক্লাসে 12 দাগ এবং 13 দাগ করেছি। তো আজকে শুরু করছি 14 দাগ থেকে। 14 দাগের আগে বলছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:3 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5, তবে তাদের শঙ্কুদ্বয়ের আয়তন অনুপাত। আচ্ছা, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত। উচ্চতার অনুপাত কত? 2:3। 2:3, ঠিক আছে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। আচ্ছা, ধরি প্রথম শঙ্কুর উচ্চতা সমান 2h একক এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3h একক, ঠিক আছে। আচ্ছা, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ইজ ইকুয়াল টু 3:5। ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ সমান 3r একক এবং দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ সমান 5r একক। অতএব প্রথম শঙ্কুর, এবার তাদের আয়তনের অনুপাত চেয়েছে। তো যেগুলো দেখো অনুপাত দেওয়া ছিল তার সঙ্গে একটা কনস্ট্যান্ট করে নিয়ে উচ্চতা, আর এখানে যে অনুপাত ছিল একটা করে কনস্ট্যান্ট করে নিয়ে ব্যাসার্ধ ধরে নিয়েছি। এবার তাদের আয়তনের অনুপাত চেয়েছে, আমরা তাদের পৃথকভাবে আয়তন বের করছি। প্রথম শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার মানে 3r ইন্টু 2h, এত ঘন একক। 1/3 পাই, এটা 9r স্কোয়ার 2h, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, কাটার দরকার নেই, এই জায়গাটা থাক, অনুপাতটা নির্ণয় করতে সুবিধা হবে। হ্যাঁ, যেরকম আছে থাক, অনুপাত নির্ণয় করতে সুবিধা হবে। 1/3 পাই 9r স্কোয়ার হয়ে যাচ্ছে 1/3 পাই 18r স্কোয়ার h ঘন একক। আচ্ছা, দ্বিতীয় শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই r স্কোয়ার মানে 5r, h মানে 3h, এত ঘন একক সমান 1/3 পাই 25r স্কোয়ার 3h ঘন একক সমান 1/3 পাই 3×25 = 75 r স্কোয়ার h ঘন একক, ঠিক আছে। এইটা হলো। অতএব এবার শঙ্কু দুটির আয়তনের অনুপাত, প্রথম শঙ্কুটাই আগে থাকবে। অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত, প্রথম শঙ্কু হচ্ছে 1/3 পাই 18r স্কোয়ার h, 18r স্কোয়ার h ইজ টু 1/3 পাই 75r স্কোয়ার h, 75r স্কোয়ার h। তাহলে 1/3 পাই r স্কোয়ার h তুলে দিলে দুটো থেকে 18:75 হয়ে যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে 3×18, 3×25 = 6:25 হয়ে যাচ্ছে। দেখো 6:25। তাহলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত 6:25, এটাই আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 2-এর অঙ্ক। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি ঘনক থেকে বলা আছে 4.2 ডেসিমি ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। আচ্ছা, এই অঙ্কটা আমরা একবার সলভ করেছি, ঠিক আছে। 436 পেজে চলে যাবে সলিউশনের জন্য। 14 দাগের 1-এর অঙ্কটা এই অঙ্কের সঙ্গে সেম।
তো এইখানে 14 দাগের 2 এর অঙ্ক যেটা পেজ 436-এর পেজ 436-এর 14 দাগের 1 এর অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে। এই পেজে গিয়ে 14 দাগের 1 এর যে অঙ্কটা, এই অঙ্কটাই করে দেওয়া আছে। তো একই অঙ্ক আমরা বারবার আর সলভ করছি না, যেহেতু ওখানে সলভ করে দেওয়া আছে। তোমরা যেগুলো যাদের অসুবিধা হবে ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো 14 দাগের 3। আচ্ছা, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লৌহগোলক গোলককে গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। আচ্ছা, দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা দণ্ডটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি দণ্ডটির ব্যাসার্ধ, এখানে কি কি দেয়া আছে? গোলকের ব্যাস দেয়া আছে, গোলকের ব্যাস 3 ডেসিমি। গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 3 ডেসিমি। অতএব গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, না 3 নয় 6 ডেসিমি। গোলকের ব্যাস বলা আছে 6 ডেসিমি, এর ব্যাসার্ধটা 3 হবে। হ্যাঁ, 6/2 ডেসিমি, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ সমান 3 ডেসিমি হলো। গোলকের বলা আছে ব্যাস 6 ডেসিমি, তাহলে অতএব গোলকের আয়তন কত হয়ে যাচ্ছে? অতএব গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে 3 কিউব ঘন ডেসিমি, ঠিক আছে। কি তৈরি করা হয়েছে? লম্ববৃত্তাকার গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। আচ্ছা, লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 1 ডেসিমি। আচ্ছা, লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 1 ডেসিমি। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 8 ডেসিমি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাই আর মানে 1, আর মানে আর স্কোয়ার, এইচ মানে 1, এত ঘন ডেসিমি সমান, এটা পাই আর স্কোয়ার ঘন ডেসিমি হচ্ছে। এবার দেখো, এই গোলকটা থেকেই, নিরেট গোলক থেকেই দণ্ড তৈরি করা হয়েছে, তার মানে দুটোর আয়তন একই হবে, তাই তো। মানে গোলককে গলিয়ে দণ্ড তৈরি করা হয়েছে, দুটোর আয়তন একই হবে। শর্তানুসারে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 পাই 3 কিউব। আচ্ছা, পাই পাই তুলে দিচ্ছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 আর 3 কিউব মানে 27, এইটা 9 বা আর স্কোয়ার। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 বা আর ইজ ইকুয়াল টু +-6, অতএব আর ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। আর সমান আসছে 6, আর সমান আসছে 6। অতএব মানে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 6 ডেসিমি, ঠিক আছে। ডেসিমি এককে আছে, আমরা ডেসিমি এককই ধরে নিয়েছি। অতএব দণ্ডের ব্যাস সমান 6 × 2 ডেসিমি ইন্টু এটা সমান 12 ডেসিমি হচ্ছে দণ্ডের ব্যাস। দণ্ডের ব্যাস আসছে 12 ডেসিমি, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 15 দাগে, 15 দাগের 1-এর। আচ্ছা, পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় নির্ণয় করতে বলেছে, শ্রেণী সীমানা তৈরি করে নেবে বলেছে। আচ্ছা, শ্রেণী সীমাটা আমরা লিখছি না, সরাসরি শ্রেণী সীমানা লিখে দিচ্ছি। শ্রেণী সীমানা পরিসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এর জন্য মধ্যমান লাগবে, মধ্যমান, এটা হচ্ছে xi। আচ্ছা, পরিসংখ্যা মানে fi, আর fi xi এটা লাগবে।
শ্রেণীর সীমানা আছে 20 থেকে 29, তারপর একটা 30 থেকে 39, মানে পার্থক্য কি আছে? 29-এ শেষ হয়েছে, 39-এ শুরু, 29-এ শেষ হয়েছে, 29-এ শেষ হয়েছে, 30-এ শুরু হয়েছে, মানে একের পার্থক্য। যেহেতু একের পার্থক্য, সেটাকে 2 দিয়ে ভাগ করব, মানে 0.5 হবে, প্রত্যেকটাকে শেষে 0.5 যোগ করবো আর শুরুতে 0.5 বিয়োগ করবো, তাহলে শ্রেণীর সীমানা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 20 থেকে 29, মানে 20 থেকে 0.5 বিয়োগ করছে, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 19.5, আর 29-এ 0.5 যোগ করছি, হয়ে যাচ্ছে 29.5। ঠিক আছে, এইটা আসছে। তারপরটা হচ্ছে 30 থেকে 39, তাহলে 30 থেকে 0.5 বিয়োগ করছি, হয়ে যাচ্ছে 29.5, আর এইটা হয়ে যাচ্ছে 39.5। ঠিক আছে, আচ্ছা, 30 থেকে 39, তারপরটা হয়ে যাবে 39 থেকে পরপর, এইভাবে হতে থাকবে। 39.5 থেকে 49.5, আচ্ছা, 49.5 থেকে 59.5, আচ্ছা, 59.5 থেকে 69.5, আচ্ছা, এখানেই শেষ হয়েছে না? 69.5 থেকে 79.5, ঠিক আছে, এইখানে শেষ হলো। আচ্ছা, এবার কি কি মান দেওয়া আছে দেখো, যেগুলো মান দেওয়া আছে 12, 20, 14, 6, 5, 3, পরিসংখ্যা 12, 20, 14, 6, 5, 3, এর মধ্যমান কত? তাহলে মধ্যমান 19.5 থেকে 29.5, তার মানে হয়ে যাচ্ছে 19 আর 5 24, 24.5, এর প্রত্যেকটা 34.5, 44.5, আচ্ছা, 54.5 মধ্যমান, 64.5, 74.5। এবার FI XI প্রত্যেকটা 3 5 15 5 হাতে থাকে 1, 3 5 15 5 হাতে থাকে 1, 3 4 12 আর 1 13 3, ঠিক আছে, হাতে থাকে 1, 3 7 21 আর 1 22, এইখানে দশমিক। 5 5 25 আর 5 হাতে থাকে 2, 5 5 25 আর 5 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22 এর 2 হাতে থাকে 2, হ্যাঁ, 5 6 30 আর 2 32.5, এইখানে 5 6 30 আর 0 হাতে থাকে 3, হ্যাঁ, 4 6 24 আর 3 27 এর 7 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, ঠিক আছে, 5 6 30 আর 0 হাতে থাকে 3, হ্যাঁ, 4 6 24 আর 3, 5 6 30 আর 0 হাতে থাকে 3, 4 6 24 আর 3 27 এর 7 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32। আচ্ছা, এইটা দেখো 24.5 ইন্টু 12 হয়ে যাচ্ছে 5 2 10 0 হাতে 1, 4 2 8 রেখে 9, 2 2 4 ইন্টু 2 4 5 0, 9 এর 5 14, 4 হাতে 1, 4 আর 4 8 রেখে 9 2, হ্যাঁ, এইটা আসছে। তাহলে আসছে 294। একটা সংখ্যার আগে দশমিক, দশমিক বসে কেটে যাবে। আচ্ছা, 34.5 ইন্টু 20, 0 0 0, 5 2 10 0 হাতে 1, 4 2 8 রেখে 9, 3 2 6, 0 0 9 6, 690, ঠিক আছে। আর 44.5 ইন্টু 14, 4 5 20 0 হাতে 2, 4 4 16 2 18, 8 হাতে 1, 4 4 16 রেখে 17, ঠিক আছে, ইন্টু 5 4 4 0, 8 5 13, 3 হাতে 1, হ্যাঁ, 7 4 11 রেখে 12 2 হাতে 1, 4 রেখে 5 রেখে 6, 8 5 13 3 হাতে 1, 7 4 11 রেখে 12 2 হাতে 1, 4 রেখে 5 রেখে 6, ঠিক আছে, 623। তাহলে সামেশন অফ FI XI কি হচ্ছে? দুটো সংখ্যার আগে দশমিক আছে, মানে 1 হয়ে গেল, হ্যাঁ, 3 আর 2 5 রেখে 6, 6 আর সাথে 13 3, 6 আর সাথে 13, 13 আর 3 16, 13 3 16 আর 4 20 0, হাতে থাকে 2, হাতে থাকে 2, 2 4 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর 9 28 এর 8, হাতে থাকে 2, হ্যাঁ, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 2 24, 2480, ঠিক আছে, 2480। সামেশন অফ FI সমান কত? 20 আর 10 30, 20 30 40, 46 46, 46 6 52, 52 আর 5 57 আর 3 60, অতএব
এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই 2480 বাই 60, 0 কেটে গেল। ঠিক আছে, এবার এইখানটা করছি, বা এক্স বার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2248 বাই 6। হ্যাঁ, 2 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, বা এক্স বার ইজ ইকুয়াল টু 124 বাই 3। এই ভাগটা করলে এখানে ভাগটা করছি 3 দিয়ে 124, 3 4 12। ঠিক আছে, 0 0 হয়ে যাচ্ছে, 4 নামছে, তাহলে 4 1 1, এটা হচ্ছে না, 3 একে 3, 1 দশমিকের জন্য 0, 3 3 9, এবার হয়ে যাবে 41.33 আসছে। দেখো, বা 1 ঘর নিলে 41.3। ঠিক আছে, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 41.3, এইটাই আসছে, দেখো প্রায় 41.3 আসছে। এইগুলো আমরা এক্সাক্ট এর ক্যালকুলেশনটা দেখো, এইগুলো আমরা ক্যালকুলেশন করেছি, এই গুণগুলো রাখছি না, দেখো প্রসেসটা দেখে নাও। এইটা হচ্ছে প্রসেসটা। অ্যান্সারটা লিখে দিতে পারবে যে নির্ণয় যৌগিক গড় এত। নির্ণয় যৌগিক গড়, অতএব নির্ণয় যৌগিক গড় 41.3 প্রায়। ঠিক আছে, এবার দেখো 15-2 কি বলেছে, এটা নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। মধ্যমা নির্ণয়, তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা। আচ্ছা, এখানেও আছে, আচ্ছা শ্রেণী সীমানা করে দেওয়া আছে, উচ্চতা ছাত্রদের সংখ্যা। ঠিক আছে, উচ্চতা দেওয়া আছে, ছাত্রদের সংখ্যা দেওয়া আছে। এখানে লেখো উচ্চতা, আচ্ছা ছাত্র সংখ্যা লেখো, ছাত্রদের সংখ্যা যেটা দেওয়া আছে, ছাত্র সংখ্যা মানেই পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা এর ক্ষেত্রে মধ্যমার ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা লাগে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা 135 থেকে 40, একবারে 65 থেকে 70 সেট। 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, 165 থেকে 170, এই পর্যন্ত আছে সম্ভবত। দেখো দেওয়া আছে 165 থেকে 170 পর্যন্ত। আচ্ছা 6, 10, 19, 22, 20, 16, 7, এটা যেটা আছে 6, 10, 19, 22, 20, 16, 7, এর সামেশনটা কত হচ্ছে 16 আর 19, 35, 35 আর 22 হয়ে যাচ্ছে 57, 57, 67, 77, আর 16 93, আর সাথে 100। অতএব n ইজ ইকুয়াল টু, আচ্ছা সামেশন অফ এফ আই হবে এটা, সামেশন অফ এটা এফ। হ্যাঁ, এটাকে ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা। ঠিক আছে, এফ সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 100, এইটাই n বলা হয়, n ইজ ইকুয়াল টু 100। তাহলে n/2 কত হয়ে যাচ্ছে 100/2, মানে n/2 50। এখানে দেখো 6, 10 প্লাস 6 16, আচ্ছা 16 প্লাস 19, 16 প্লাস 19 হয়ে যাচ্ছে 35, আচ্ছা 35 প্লাস 22 হয়ে যাচ্ছে 57, আচ্ছা 57 প্লাস 20 হয়ে যাচ্ছে 77, আচ্ছা 77 প্লাস 16 হয়ে যাচ্ছে 93, আচ্ছা 93 প্লাস 7, 93 প্লাস 7 হয়ে যাচ্ছে 100। তাহলে দেখো এই 50তম পদটা কোথায় আছে, 35-এর পর 36 থেকে 57 পর্যন্ত এই শ্রেণীতে। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাচ্ছে, অতএব মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে যেটা
সমান 150 থেকে 155টা, এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে। 150 থেকে 155 যেটা আছে, তাহলে এল সমান কত হয়ে যাচ্ছে 150। ঠিক আছে, এইচ সমান এখানে 5-এর পার্থক্য আছে। আচ্ছা, সিএফ সমান কত? সিএফ এর আগের সম 35। ঠিক আছে, তাহলে অতএব মধ্যমা সমান কত হয়ে যাচ্ছে? মধ্যমা এখানে লিখে দাও একবারে, এফ সমান এই শ্রেণীর পরিসংখ্যা 22। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু 22। মধ্যমা হয়ে যাচ্ছে এল প্লাস, এল হয়ে যাচ্ছে 150, 150 প্লাস n/2, n/2 এর মান 50, n/2 মাইনাস সিএফ বাই এফ, এফ মানে 22 ইন্টু এইচ, এইচ এর মান 5, 150 প্লাস বিয়োগ করলে 15, হ্যাঁ, ইন্টু 5 বাই 22 ইজ ইকুয়াল টু 150 প্লাস 5 15 75 বাই 22। ঠিক আছে, আচ্ছা 22 দিয়ে 75কে ভাগ করলে 3/22 66। আচ্ছা, এটা 9, দশমিকের জন্য 0, 4/22 88। আচ্ছা 2, দশমিকের জন্য 0, আবারও 0 খাচ্ছে, তাহলে 3.40 মতো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা যদি নিই 200, সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে 8 দুগুণ 16 হচ্ছে, 8 দুগুণ 16 17, 9 দুগুণ 18, 9 দুগুণ 18 9 খেয়ে যাচ্ছে, তার মানে 3.41 নিতে পারি আমরা। ইজ ইকুয়াল টু 150 প্লাস 3.41 ইজ ইকুয়াল টু 153.41 প্রায়। ঠিক আছে, নির্ণয় মধ্যমা 153। এর অ্যান্সারটা লিখবে যে নির্ণয় মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা 153.41 প্রায়। ঠিক আছে, নেক্সট দেখো এবার কি চেয়েছে। এবার একটা তোমাদের দুটো শ্রেণীর 100 জন ছাত্রীর গত মাসে উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো। উপস্থিতির সংখ্যা দিয়েছে 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 24। এবার ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যাগুরু মান তৈরি করি। আচ্ছা 15 থেকে 3 একটা দেখো, সংখ্যাগুরু মান। এখানে দেখো, এইটা হবে প্রথমে কি দেওয়া আছে, উপস্থিতির সংখ্যা আর ছাত্রছাত্রীর সংখ্যা। এইটা লেখো উপস্থিতির সংখ্যা, মানে এই শ্রেণী টাইপের। ঠিক আছে, শ্রেণী যেটা, উপস্থিতির সংখ্যা, আর ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। এখানে আলাদা করে আর কিছু নির্ণয় করতে হয় না, ক্রমযৌগিক পরিসংখ্যা বা কোনো কিছু। আচ্ছা 6 থেকে 10, 22 থেকে 26 পর্যন্ত, 6 থেকে 10, 10 থেকে 14, আচ্ছা 14 থেকে 18, আচ্ছা 18 থেকে 22, আচ্ছা 22 থেকে 26। ঠিক আছে, আচ্ছা 8, 28, 34, 18, 12, 8, 28, না একটা বাদ গেছে মনে হচ্ছে, 8, 28, 34, 18, 12, 5টা হচ্ছে 8, 28, 34, ঠিকই আছে, 8, 28, 34, 18, 12। ঠিক আছে, এইটা। ঠিক আছে, অতএব তাহলে দেখো সংখ্যাগুরু শ্রেণী 34 মানটা সবচেয়ে বেশি বার আছে, 34 মানটা সবচেয়ে বেশি বার আছে। সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 14 থেকে 18টা সংখ্যাগুরু শ্রেণী, তার মানে দেখবে সংখ্যাগুরু মানটা 14 থেকে 18-র মধ্যেই হবে। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী 14 থেকে 18। আমরা এতদিন সলভ করছিলাম, প্রথম কয়েকটা পেজের পর দেখছিলাম বেশ কয়েকটা কিন্তু রিপিট হয়েছে, বই থেকে আসছে, আগে সলভ করেছি, কিন্তু এই পেজের অঙ্কগুলো অতটা রিপিটেশন পাচ্ছি না, প্রত্যেকটা অঙ্ক একটু অন্যরকম টাইপের দিয়েছে। ঠিক আছে, সংখ্যাগুরু শ্রেণী এইটা। অতএব এল সমান কত 14, এইচ সমান কত 4, এর পার্থক্য 4, F1 ইজ ইকুয়াল টু কত, এর সংখ্যাগুরু মান 34। আচ্ছা
F0 কত, তার আগের 28, আর F2 কত, তারপরেরটা 18। অতএব সংখ্যাগুলো মান সমান সংখ্যাগুলো মান ইজ ইকুয়াল টু L মানে 14 প্লাস F1 মাইনাস F0 মানে 34 মাইনাস 28 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 মানে F0 28 আর F2 18 ইন্টু H মানে 4 ইজ ইকুয়াল টু 14 প্লাস, এটা বিয়োগ করলে 28 আর 6 34, 6 4টা উপরে গুণ হবে 4। আচ্ছা 34 যখন 68 মাইনাস 8 16 6 হাতে 1 2 1 3 1 4 ইজ ইকুয়াল টু 14 প্লাস 4 6 24 বাই 6 কয় 8 2 8, হ্যাঁ 2 8 4 কয় 6 2 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 14 প্লাস 12 বাই 11। এবার 12কে 11 দিয়ে ভাগ করলে কত আসছে, 1 পয়েন্ট সামথিং আসবে। 11 একে 11, 1 দশমিকের জন্য 0, একটা 0 খাবে, 100 হচ্ছে 9 11 99, 1 আবারও 0 হয়ে যাবে দশমিকের জন্য, তার একটা 0 খাচ্ছে, তার মানে 1.09 হয়ে যাচ্ছে, বা 1 ঘর নিলে 1.1 পর্যন্ত হচ্ছে। 1 ঘর যদি ভাবি ইজ ইকুয়াল টু 14 প্লাস, যেহেতু 1.09 পুরোটা নিতে পারি, বা যদি দশমিকের পর 1 ঘর পর্যন্ত নিই, যেহেতু 9 আছে 5-এর চেয়ে বড়, তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে, বা 1.1 ইজ ইকুয়াল টু 14 প্লাস 1 15.1 প্রায়। আগের অঙ্কগুলোর মতন লিখে দেবে একইভাবে যে নির্ণয় সংখ্যাগুলো মান 15.1 প্রায়, ঠিক আছে। দেখো 399 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট ছিল তার সলিউশন হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরের ক্লাসে এবং 396 পেজের ম্যাথের সলিউশন নিয়ে আমরা ফিরে আসবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।